শ্রীনন্দের নন্দন চাঁদ শ্রীকৃষ্ণচন্দ্র আমার প্রতিদিনের ন্যায় তো আজও মাতা যশোমতীর হাতে সুসজ্জিত হয়ে তার নবলক্ষ গোধেনুকে এবং সখাগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের দিকে অগ্রসর হলেন। বৃন্দাবনের মাঠে চলেছে, মুখে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে চলেছে। আর যশোমতী মা আমার সকালে বালক কৃষ্ণ গোপালকে ওই যে মাঠে পাঠিয়েছে মা। মায়েদের যেমন মন, মায়েদের মনকে বোঝানো অনেক কঠিন ব্যাপার। আমার ছেলেটা সারাদিনের জন্য বাইরে যাচ্ছে, আমি তাকে এমন ভাবে সেবা দেব সারা দিন যেন তার এতটুকু যেন ক্ষুধার না লাগে। ভালো করে সেবা দিয়ে সাজিয়ে গোপালকে পাঠিয়ে দিয়েছে। হরিনাম কৃষ্ণ নাম করতে করতে চলেছে। কেমন ভাবে গো মা? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম তোমরা গাও গো কৃষ্ণের নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আর কি গো মা? সম্মুখে আধার তুমি পথ যা। আর সবাই শোনো, পথ চলিতে তার নাম, আর বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, বলিতে তার নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। নিঃশ্বাস প্রতিশ্বাস প্রতিদিন চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে, পথ চলিতে আর বলিতে। হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে শ্রীনন্দের নন্দন চাঁদ শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনের মাঠে চলেছে। আজ বৃন্দাবনের মাঠে গোধেনুকে সঙ্গে নিয়ে এবং সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা করেছে। খেলিতে খেলিতে শ্রী গোবিন্দের সেই পূর্ব প্রতিশ্রুতি মনে পড়ে গেল। কেমন পূর্ব প্রতিশ্রুতি মা? ভগবান শ্রী গোবিন্দ আমার যমুনাকে কথা দিয়েছিল, হে যমুনা, আমি তোমারও পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে আমি আবারও বিলাস করিব। এই যে প্রতিজ্ঞা করেছিল, আমরা সাধারণ মানুষ হয়তো ভগবানের দেয়া কথা ভুলে যায়, তাকে করা প্রতিজ্ঞা আমরা ভুলে যেতে পারি, কিন্তু তিনি দয়াময়, তিনি ভগবান,
তার কথা সে রেখে দেয়। যমুনাকে প্রতিজ্ঞা করেছিল যমুনার কাছে সবাইকে সঙ্গে নিয়ে গোবিন্দ যখন আমার খেলা করছে, খেলতে খেলতে যখনই মনে পড়ে গেল, তখন কি হলো গো মা? খেলতে খেলতে পুনরায় সেই যমুনার কাছে ফিরে যাচ্ছে। তো ভগবান যে গোপালন করতে এলো বৃন্দাবনের মাঠে, নবলক্ষ গোধেনুকে যে সঙ্গে নিয়ে এলো মা। নবলক্ষ মানে কি? গাণিতিক ভাষায়, অঙ্কের ভাষায় আমরা যেটা 100,000-এ হয় কত? 1 লক্ষ। হ্যাঁ বলুন বলুন, ঠিক হচ্ছে। 100,000-এ কত হয়? 1 লক্ষ। 3 লক্ষ। আচ্ছা বেশ, 100,000-এ হয় 1 লক্ষ। হ্যাঁ, তাহলে 900,000-এ হবে 9 লক্ষ, তাই তো? তো সেই গাণিতিক ভাষায় যে লক্ষ, 1 2 3 4 এই করে করে যে লক্ষ, ভগবান কি সত্যি সত্যি 9 লক্ষ গরু বাছুরকে নিয়ে বৃন্দাবনের মাঠে গিয়েছিল গোপালন করতে? তা না, ভগবান লীলার দ্বারা জীব শিক্ষা দিচ্ছে। ও হে জীব, আমি যে 9 লক্ষ গোপালন করছি, আর আমাদেরও বাবা যে 9 লক্ষ, নূতন লক্ষ্য। 9 লক্ষ শব্দের অর্থ কি? যার নূতন লক্ষ্য পৃথিবীতে কৃষ্ণ ভজনের পথে যোগ দিয়েছে। ভগবান তার কর্ণপ্রহর দ্বারা তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার 9 লক্ষ নূতন লক্ষ্যটাকে পৃথিবীতে প্রতিপালন করে। সেটাই হলো 9 লক্ষ গোপাল। আজ গোবিন্দ আমার পূর্ব প্রতিশ্রুতি পালনে চলেছে। কেমন ভাবে গো মা? ও গো সখা গো চলিল চলিল গো চূড়ামণি চলিল গো চূড়ামণি চলিল গো চূড়ামণি চলিল গো অমিনাগ চলিল চলিল গো চূড়ামণি অমিনাগ চলিল গো ওগো চূড়ামণি অমনি নগর চলিল।
পরিত্যাগ করে যমুনাকে দেয়া কথা সেই পূর্ব প্রতিশ্রুতি যখনই মা মনে পড়ে গেল, পুনরায় চলে গেল যমুনার কাছে। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিক আজকে তার কথা রাখার জন্য প্রতিশ্রুতি পালনে চলে গেল। কেন কথা? কি কথা দিয়েছিল? ভগবানের যেদিন বাবা কংসালয়ে আবির্ভাব হয়েছিল, সেদিনের রাতটা কেমন ছিল গো মা? এই একটু আগে যেমন আবহাওয়া ছিল, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই দিনের রাতটা ঠিক তেমন ছিল মা। তা ভগবান কৃষ্ণচন্দ্রের যখন কংসালয়ে আবির্ভাব হয়েছিল, কংস একে একে বসুদেবের সন্তানগুলোকে মেরে ফেলে দিচ্ছে, প্রাণে মেরে ফেলছে। ভগবানকে তো রক্ষা করতে হবে, তাহলে কংসের পাপ দিনে দিনে যে আরো বেড়ে যাবে। ভগবানকে রক্ষা করবার জন্য, সেই সন্তানকে রক্ষা করবার জন্য পিতা বসুদেব আমার মস্তকে করে সন্তানকে নিয়ে ওই গভীর নিশীথে শৃঙ্খল মোচন করে বেরিয়ে ওগো কংসের কারাগারে হরিবল হরিবল মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, সবাই মিলে বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বলো ধ্বনি। কংসের কারাগারে মা দৈব কিরুদরে, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদা ঘরে। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আজ পিতা যখন সন্তানকে রক্ষা করবার জন্য বিশাল যমুনা তো পার হতে হবে মা, মনে মনে চিন্তা করছে এই বিশাল যমুনা আমি কিভাবে পার হব। এই যখন মনে ভাবছে, মা যোগমায়া মা সঙ্গে সঙ্গে শৃগাল বেশ ধারণ করে সেই বিশাল যমুনা হেঁটে হেঁটে পার হয়ে গেল। পিতা মনে মনে চিন্তা করছে, ছোট্ট শৃগাল যদি এই বিশাল যমুনা পার হতে পারে, তাহলে আমি আমার সন্তানকে রক্ষা করবার জন্য আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতে পারি। এখন ভগবানকে যখন মাথায় করে নিয়ে যাচ্ছি মা, যখনই আমার পিতা বসুদেব মস্তকে করে যমুনাতে পদক্ষেপ রেখেছে, সঙ্গে সঙ্গে যমুনা আমার উতল তরঙ্গে নৃত্য করছে। ওগো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওগো আনন্দ আর ধরে না, যমুনার অন্তরে আনন্দ আর ধরে না, যমুনার
ভেঙেছে গো, কুল ভেঙেছে ও গো কুল ভেঙেছে গো, আজ যমুনার কুল কুল ভেঙেছে গো, যমুনার কুল কুল ভেঙেছে গো, আজ যমুনার কুল কুল ভেঙেছে গো, ওই উত্তাল যমুনার কুল কুল ভেঙেছে গো, আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, আজ মনে আনন্দের শোভা ধরছে না। কত সুন্দর! ভগবানকে কেউ যদি একবার কাছে পায়, সে কি মা পেয়ে অত সহজে ছেড়ে দেবে? যোগী মনি ঋষি তারা যুগ যুগ ধরে সাধনা করছে, সংসার ধর্ম সমস্ত সবকিছু তারা পরিত্যাগ করে দিলেন, আমার বলতে কিছু রাখলেন না, সমস্ত সবকিছু গোবিন্দের চরণ তলে সঁপে দিয়েছে। ওমা ভোলা মহেশ্বর দিবা নিশি ওই শ্মশান ঘাটে ছাই ভস্য মেখে হরিনাম করছে। তাহলে আমরা যে উনান জাল দিই, ওই কাঠের যে ছাই ভস্য হয়, ওই ছাই ভস্য কি মেখে হরিনাম করছে? ওই ছাই ভস্য মেখে হরিনাম করছে না। ভোলা মহেশ্বর কি করলেন? আমাদের দেহের মধ্যে যে দশেন্দ্রিয় ষড়রিপু আছে, সমস্ত সবাইকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ওই কাম ক্রোধের ছাই ভস্য গায়ে মেখে সর্বদা হরিনাম করছে। বিশাল যমুনা মনের আনন্দে নৃত্য করছে। কেন? আজ আমার পক্ষে গোবিন্দ এসেছে, আজ আমি যেতে দেব না। উত্তাল তরঙ্গে নৃত্য করছে, ঢেউ দিচ্ছে। বসুদেব আমার চলতে পারছে না, সন্তানকে নিয়ে যেতে যেতে টলমল হতে হতে গোবিন্দ আমার অতল তলে তলিয়ে, অতল তলে যখনই তলিয়ে গেলেন মা, যমুনা ছুটে গিয়ে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওহে দয়াময়, এতদিন পরে আমি তোমার দেখা পেলাম। রাধারানীর মতো ভক্ত মা, যে নিজের বলতে কিছু রাখলেন না, শিশুকাল হতে সমস্ত সবকিছু গোবিন্দের চরণতলে অর্পণ করেছিল। ভগবানের মা কেমন পরীক্ষা দেখুন মা, রাধারানীর মতো ভক্তকে 100 বছর কাঁদিয়েছিল। গোবিন্দ হারা হয়েছিল 100 বছর, রাধারানী সর্বদা নয়ন বাড়ি পরিশন করেছিল। আর আমরা তো সাধারণ মানুষ মা, এই পৃথিবীতে ভবের মাঝে ভগবান আমাদের প্রতিনিয়ত একটু একটু করে তিল তিল করে দুঃখ দিতে থাকে। আর যে ভক্ত ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে তো কোনোদিনই বাবা দুঃখ থেকে বঞ্চিত করে না, সর্বদা তাকে দুঃখ দিয়ে থাকে। এক ভক্ত একদিন ভগবানের চরণতলে গিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি তো তোমার এত ভালোবাসি, আমার বলতে তো আমি কিছু রাখলাম না, আমি সব কিছু তোমার চরণতলে সঁপে দিয়েছি দয়াময়। তাহলে এই পৃথিবীতে সবাই তো সুখী আছে, তুমি কি আমায় দেখতে পাও না? সবাই যদি সুখে থাকে, তুমি কি এতটুকু সুখ কি আমায় দিতে পারো না? ভগবান সেই ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভক্ত, এই পৃথিবীতে এই জগতে যারা আমাকে প্রকৃত ভালোবাসে, আমি তাদের কেন দুঃখ দিই জানিস? সুখ পেলে জীবনে মা আমরা যদি সুখ পাই, ভগবানের কথা মনে থাকে। মানুষ যখন দুঃখে থাকে, ব্যথা যন্ত্রণা বেদনা, এই কীর্তন হচ্ছে বাবা অন্তর জগতের কথা। শুধু কানে শুনলে কীর্তনটাকে কোনোদিনও আস্বাদন কিন্তু করা যায় না মা। কীর্তনটাকে আস্বাদন করতে গেলে ভগবানের সঙ্গে প্রথমত নিজেদের একটা সম্পর্ক তৈরি করতে হয়। দয়াময়, যতটা সময় তোমার কাছে আছি, যতটা সময় তোমাকে দিতে পারছি, সংসারের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনায় আমরা যে তোমার চরণ ভুলে গিয়েছি দয়া। সারাদিনে
একটা সময় আমরা করে নিয়েছি তোমার কাছে আসবার জন্য। এই সময় তোমার কাছে এসে বলছি দয়াময়, সংসারে সবাই যদি ভুলে যায়, তুমি যেন আমাদের কোনোদিনও ভুলো না। আমি শুনিয়াছি বেদ পুরাণে, হরি বল। তুমি থাকো নাকি ভক্তের প্রাণে, আমি শুনে আছি বেদ পুরাণে। দয়া ওগো কৃপা ওগো দয়া আমি শুনিয়া বেদ পুরাণে, থাকো নাকি ভক্তের প্রাণে। সেই ভগবান ভক্ত সখা ভক্ত যখন বারে বারে বলছে দয়াময়, তুমি কি আমায় এতটুকু সুখ দিতে পারো না? ভগবান ভক্তকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভক্ত, সুখ আমি তোকে দিই না কেন জানিস? আমাদের জীবনে সুখ এলে সুখের সাগরে, সাগর যেমন বাবা বড় ঢেউ দিয়ে সব তলিয়ে দেয়, আমাদেরও জীবনে সুখ এলে সব কিছু একেবারে ওই সাগরের মতো ভাসিয়ে নিয়ে চলে যায়। আর পরম সত্তাকে দয়াময়কে আমরা মনে রাখি না, তাকে আমরা ভুলে যাই। তাই ভক্তকে জড়িয়ে ধরে বলছো, গো ভক্ত, তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তো তোমায় ভালোবাসি, তাহলে কি করে আমি তোমায় সুখ দিই? যেদিন বাবা রাজা যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব বাবা যেদিন রাজত্ব ফিরে পেয়েছিল, রাজ সিংহাসন যেদিন ফিরে পেয়েছিল, ফিরে যাওয়ার যখন সময় হয়ে গেছে, সবাইকে ফিরে চলে যেতে হবে, সবাই চলে যাচ্ছে, কত আনন্দের কথা। কুন্তি পিসিমা সবাই আছে, জননীকে নিয়ে রাজ্যে ফিরে যাবে। কৃষ্ণচন্দ্র পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা এবার আমি চলে যাই, এবার তুমি আমায় বিদায় দাও। কুন্তি পিসিমা বলেছিল, কৃষ্ণ প্রতিদিন তুই চলে যাওয়ার সময় বলে যাস, পিসিমা আজ আমি আসি, আর আজ তুই চলে যাওয়ার সময় বলছিস, পিসিমা আমি চলে যাই। আজ তোর চলে যাওয়ার সুরটা যেন আমার ভালো লাগছে না কৃষ্ণ। কুন্তি পিসিমা বুঝতে পেরেছে যে ভগবান কৃষ্ণচন্দ্রের সমস্ত সবকিছু সমাপ্ত হয়ে গেছে, রাজ্য ফিরে পেয়েছে, সুখ সম্পদ যখন আমরা ফিরে পাই, তখন আমাদের পাশে গোবিন্দ আর থাকে না, চলে যাওয়ার সময় হয়েছে। বলছে, কৃষ্ণ আমি রাজ সিংহাসন, রাজত্ব, রাজ বেশভূষা কিছুই ফিরে পেতে চাই না। পাশে থেকে ভীম বলছে, মা এতদিন দুঃখ যন্ত্রণা বেদনা কষ্টের মধ্যে আমরা আছি, এত কষ্টের পর আজ আমরা রাজত্ব ফিরে পাবো, রাজ সিংহাসন ফিরে পাবো, আমাদের বড় আনন্দের কথা, গৌরবের কথা। এত কিছুর পরেও তুমি দুঃখ পেতে চাইছো মা? সেদিন কুন্তি কাঁদতে কাঁদতে বলেছিল, শোন ভীম, এতদিন আমাদের দুঃখ ছিল, কিন্তু সঙ্গে আমাদের ভগবান ছিল, কিন্তু আজ আমরা সুখ ফিরে পাচ্ছি, আর সেই ভগবানকেই যে আমাদের পরিত্যাগ করতে হবে। কৃষ্ণকে বলছে, ওরে কৃষ্ণ রে, ওই রাজ সিংহাসন
রাজকীয় বেশভূষা, আমি কিছু ফিরে পেতে চাই না, শুধু তোর চরণ তলে একটাই নিবেদন, ওই চরণের ধুলি আমি সম্পর্কে তোর পিসিমা হই বলে কোনোদিনও ওই ধুলি আমি পেতে পারিনি, তোর চরণে কোনোদিনও আমি একটা প্রণাম করতে পারিনি কৃষ্ণ। তোর চরণ পাওয়ার বড় আশা আমার মনে, তাই একটা অনুরোধ কৃষ্ণ, যেন গোকুলেতে জনম দিও, গোকুলেতে ভক্ত হয় মা, তারা সর্বদাই দুঃখ পেতে চায়। দয়াময় তুমি আমাকে দুঃখ দাও। আজ গোবিন্দ আমার পূর্ব প্রতিশ্রুতি যখনই মা মনে পড়ে গেল, যমুনার কাছে চলেছে। অতল তলে যখন তলিয়ে গেল, যমুনা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময়, আর আমি তোমায় ছেড়ে দেব না, অনেক কষ্ট করে তোমায় পেয়েছি। কৃষ্ণচন্দ্র বললেন, শোনো যমুনা, তুমি যে আজ আমাকে বেঁধে রেখেছো, আজ যে আমাকে জড়িয়ে ধরেছো বুকের মধ্যে, আজ তো তুমি আমায় ধরে রাখলে হবে না যমুনা। আজ তুমি আমায় বিদায় দাও। আমি তোমার কথা দিচ্ছি, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে আমি তোমার পক্ষে আবারও বিলাস করিব। নিতাই হরি বল, হরি বল, হরি বল। আজ শ্রী গোবিন্দ আমার তাই পূর্ব প্রতিশ্রুতি পালনে ব্রতী হয়ে যমুনা পানে গিয়ে যমুনার জলকে পরশ করে একখানে কি করলেন গোমা, মায়াময় তরণে সৃজন করলেন। ও গো সৃজিল তরণে প্রবল ললতায়ান, সৃজিল তরণে খানি প্রবল মুকুতায়ানে, সৃজিল তরণে খানি প্রবল ললতায়ান, আর কি গো মাঝে মাঝে হীরা রে, মাঝে মাঝে হীরা রে গাথনি, চক্র চক্র রাজা 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 কেরোয়ালে রজত সৃজিল তরুণী খানি প্রবল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, শিখিপুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে বেড়া, কেরোয়ালে রজত কিঙ্কিন কিঙ্কিন করে বাজিছে। আরে গোবিন্দ বললেন, ওগো রাধে,
আমি তোমার জন্য বড় আশা করে এসেছি, তুমি আর বিলম্ব করো না। তোমার সখীদেরকে সঙ্গে নিয়ে সুন্দর করে সজ্জিত হয়ে ওমা পশরা সঙ্গে করে নিয়ে তুমি আমার কাছে তড়া করে চলে এসো। ওগো তোরা কে যাবি কে রাধারানীকে ডাকছে গো রাধে বিনোদিনী, আর তুমি বিলম্ব করো না, তড়া করে আমার কাছে চলে এসো। ওদিকে বাবা জটিলা দাঁড়ি বড়াই বুড়ি আমার লাঠি নিয়ে ঘুরে ঘুরে জটিলা দাঁড়ি চলেছে, গিয়ে বলছে এই জটিলা, এই কুটিলে, বলি তোরা কেউ হাটে যাবি না? যাবি না? যাবি না? ও বুঝেছি, কেন যাবি না? তোরা তালার উপরে তালা করছিস, তোরা বড় লোক হয়েছিস, বড় লোক হয়েছিস, বড় লোক হয়েছিস, তোরা বড় লোক হয়েছিস, বড় লোক হয়েছিস, আর জাতি ব্যবসা ছেড়েছিস, বড় লোক হয়েছিস, তোরা বড় লোক হয়েছিস, ওই জন্য জাত ব্যবসায় তোরা আজ যাবি না। বলি শোন শোন শোন, আজ মথুরার হাটবার, আর কংস মহারাজ জিনিসপত্রের দাম 10 গুণ করে বাড়িয়ে দিয়েছে। 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করা যাচ্ছে, এমন একটা ব্যাপার, 10 গুণ করে বাড়িয়ে দিয়েছে। তোরা কি কেউ যাবি না? এখন বাবা ওই চিৎকার যখন করেছে জটিলা কুটিলা বলে,
কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে, কে এসেছে? এই বৃন্দাবনে মামের নাম ধরে এত জোরে জোরে কেউ কোনোদিনও ডাকে না, কারোর কোনোদিনও সাহস হয়নি। আচ্ছা কে এসেছে? কে আমাদের নাম ধরে ধরে ডাকছে? বড়াই বুড়িকে দেখে মা বসিবার আসন পেতে দিচ্ছে। এসো বুড়ি মা বসো, দুটো মনের কথা বলি। কুটিলা মাকে ডাকছে, মা একবার এদিকে এসো, একবার দেখে যাও দ্বারে কে এসেছে। জটিলা ছুটতে ছুটতে এসে দেখে বুড়িমা। বলছে, ও বুড়িমা এসেছো তুমি, ভালোই হয়েছে। বলি, শোনো না, আজ মথুরার হাটবাসীটা আমিও জানি, কিন্তু আমার বয়স হয়ে গেছে তো আমি চোখে ঠিক মতো দেখতে পাই না। আর ঘরে ফিরে এসে যখন দেখি, হিসেব নিকেশ করে যখন দেখি, লাভ তো অনেক দূরের কথা, আমার লোকসান হয়ে যায় গো বুড়িমা, তাই আমি যাব। তা বলছে, শোন, তোর বয়স হয়ে গেছে আর চোখেও তো কিছু দেখতে পাস না, তাহলে এক কাজ কর। বলছে, তোর যে গুণের মেয়ে কুটিলা আছে, তোর ওই মেয়েকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। যেই বলেছে কুটিলার কথা, জটিলা বলছে, ও বুড়িমা তুমি যা বলেছো আর বলো না। যা বলেছো আর বলো না? কেন বলো না? ও আমার এমন গুণের মেয়ে, ও যদি হাটে যায়, এই যে ভরা হাট, ও একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাত ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাত ভেঙে দেবে। আমার কুটিলা যদি হাটে যায়, একদিনে হাত ভেঙে দেবে আমার। শুধু তাই না, শোনো শোনো, হাট ভাঙবে কেন গো মা? কুটিলার একটা স্বভাব আছে। কেমন স্বভাব? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। হ্যাঁ, লোকের পায়ে পা দিয়ে ঝগড়া করিবে, তাই আমি ওকে হাটে পাঠাবো না। এখন বুড়িমা বলছে, শোন, তোর মেয়েকে পাঠাবি না, তাহলে এক কাজ কর, তোর ঘরে তোর যে গুণের ছেলে আছে না, তোর ওই ছেলেকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলছে, বুড়িমা যার কথা তুমি বলেছো আর বলো না। বলছে, কেন? ও ছেলে আমার সারাদিন মা মা করে পাগল হয়ে যায়, মায়ের নাম করতে করতেও সারাদিন চলে যায়, ও কেমন করে হাঁটে যাবে? হ্যাঁ, শ্যামা মায়ের পূজা করো তো? এদিকে মা শ্যামা মায়ের মন্দির আছে তো এখানে, শ্যামা মায়ের পূজা করুক না আয়া। তা আয়ান আমার এত মাকে ভালোবাসতো, সর্বদা শ্যামা মায়ের নাম করত। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? চোখের সারা গায়ে মাখিয়ে দিলে মা, সাজিয়ে দিলে শ্মশান সীতা, মা তোর সাজিয়ে দিলে শ্মশান সীতা। মা সাজিয়ে দিলে শ্মশান চিতা, ওগো ভস্য দিলে কে?
মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে সাজিয়ে দিল শ্মশান চিতা মসজিদা শ্মশান চিতা মা আমার মা কালীর কেমন রূপ গো মা, তার কেশ ছেড়ে দিয়ে থাকে না মা, শ্মশানে মশানে ছুটে বেড়ায়। মায়ের রূপ কেমন গো মা, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, লোকে সে যদি কেউ পাপ করে সঙ্গে সঙ্গে সেই পাপের বিনাশ করে দেয়। মা লোকে সে ঘুরে বেড়া এলিয়ে আর কি দেখে হাসি দেখি তোরে মণিমা মাগো হে মা ব্রহ্মময়ী কপালিনী পদর ভরা লোকে ঘুরে ওই যোগী রবে ওমা মা তোরে কালো রূপে আলোর ছটা, মা তোর কালো রূপে আলোর ছটা, ও গো চন্দ্র সূর্য হার মানে মাখিয়ে দিল চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের মাখিয়ে দিল মা তোর মাখিয়ে দিল জটিলার ছেলে আয়ান মায়ের নাম সে বড় ভালোবাসে, সর্বদা তার ধ্যান জ্ঞান জীবন মরণ চিন্তা ভাবনা সবকিছু তার মা। বলছে বুড়িমা তুমি যে আমার ছেলেকে যেতে বলছো ও তো যেতে পারবে না। এখন বুড়ি মনে মনে করছে ওরে জটিলা আমি তোদের কাউকে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি আমার রাধারানীকে নিয়ে যেতে। বলছে ওরে জটিলা একটা কথা বলবো, তুই যদি কিছু মনে না করিস। বলছে বুড়িমা
এই বৃন্দাবনে একমাত্র তুমি আছো যার কথাই আমরা কোনোদিনও কিছু মনে করি না। বলছে বেশ, তাহলে বলি শোন। বলছি যে তোর ঘরে তোর যে বৌমা আছে না, ওই বৌমাকে যদি পাঠাস। যেই বলেছে বৌমা, সঙ্গে সঙ্গে মা জটিলা বলছে, ও বুড়িমা তুমি যা বলেছো আর বলো না, আস্তে আস্তে বলো। ঘরে আমার বৌমা আছে, তার বড় আমার ভয় লাগে। বলছে কার ভয় লাগে তোর? কার এত ভয় পাস? বলছে ও বুড়িমা, ওগো তারি ভয়, তারি ভয়, তারি বলে, ভয়, ও বুড়িমা, তারি ভয়, ও বুড়িমা, তারি ভয়, মধুরে নামে বংশী বাজায়, ও বুড়িমা, তারি ভয়। বধুর নামে বংশী বাজায় ও বুড়িমা তারি ভয়। তোর বধুর নামে বংশী বাজায়, কে বংশী বাজায়? যে বাবা কৃষ্ণকে ভালোবাসে না, তার এই মুখ দিয়ে বদন দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা উচ্চারণ পর্যন্ত করে না। এখন জটিলা মনে মনে করছে ওই কৃষ্ণের নাম আমি মুখেও আনবো না। আর বড়াই বুড়ি মনে মনে করছে দেখি তুই কৃষ্ণের থেকে কত দূরে যেতে পারিস, কতটা কৃষ্ণের থেকে আড়ালে থাকতে পারিস। তোর ওই বদনে আমি কৃষ্ণ কথা বলিয়েই ছাড়বো। বলছে কার ভয় লাগে? আমার বৌমার নামে বংশী বাজায় না, ওই বাঁশিটা হাতে নিয়ে ওই কদম তলায় একজন বাঁশি বাজায় না। বলছে কে? শ্রীরাম। জটিলা বলছে না না। তাহলে সুদাম? বলছে না না। তাহলে বটু? বলছে না না। তাহলে কি বলরাম? ও বুড়িমা এবারে কাছাকাছি এসেছে, এসেছে, এবার কাছাকাছি এসেছে, এবার কাছাকাছি এসেছে আমার বলরাম ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। শোনো শোনো শোনো, যেই বলেছে বলরামের ছোট ভাই, এত চালাক মা বুড়ি। বুড়ি বলছে শোনো, তাহলে কি মধুমঙ্গল? বলছে না না। মানে ওই কৃষ্ণ কথা, ওই কানুর কথা বদনে বলিয়ে ছাড়বে, কিন্তু ও তো বলবে না। বারে বারে যখন অনুনয় বিনয় করছে, এখন কাছে ডেকেছে, শোনো এখানে বলছি, শোনো শোনো শোনো, দূরে থেকে হবে না, কাছে আসতে হবে। এখন কাছে মা যখন ডেকেছে, বলছে একটা কথা বলি শোনো, ঘরে আমার বৌমা আছে, এমনি ওর ঘরে রাখা যায় না। ওর নাম শোনা তো দূরের কথা, দিনে 10 বার করে ওই যমুনার ঘাটে সে জল আনতে যায়, কোনো না কোনো ছল চাতুরি করে সে যাবেই যাবে। এখন বারে বারে যখন জিজ্ঞাসা করছে, কাছে ডেকে নিয়ে বলছে শোনো বুড়িমা, ওগো কানু সে বাজায়, কানু সে বাজায়, কানসে বাজায়, কানসে বাজায়, ওগো কানু সে বাজায়, কানু সে বাজায়, ওগো কানু সে বাজায়, কানু সে বাজায়, আমার বধুর নামে বংশী বাজায়, কানু সে বাজায়, কানু সে বাজায়, আমার বধুর নামে বংশী বাজায়, কানসে বাজায়, কানসে বাজায়। আমার বধুর নামে বংশী বাজায়, কানু সে বাজায়, কানু সে বাজায়। আমার বধুর নামে বংশী বাজায়, কানসে বাজায়, কানসে বাজায়। কানু সে বাজায়। বড়াই বুড়ি বলছে জটিলা কি বললি তুই আর একবার বল। বলছে বুড়িমা কৃষ্ণ। কি বললি? কৃষ্ণ। আরে উপরে কি? কৃষ্ণ। আর নিচে কৃষ্ণ। পায়ে কি? বলছে কৃষ্ণ। ডায়ে কি? কৃষ্ণ। বারে বারে কৃষ্ণ কথা বলতে বলছে। জটিলা প্রতিজ্ঞা করেছিল এই বছর কৃষ্ণ নাম উচ্চারণ করবে না, আর বড়াই বুড়ির প্রতিজ্ঞা করিয়েছিল যে তোর ওই বদনে আমি কৃষ্ণ কথা বলিয়েই ছাড়ব। তা বারে বারে জটিলা কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণ নামের মধ্যে একেবারে ডুবে গিয়েছে। তাই আমরাও সবাই
কৃষ্ণ নামের মধ্যে মেতে উঠবো। নিতাই গৌর হরিবল হরিবল। রাধে পাতায় ছম ছম নাচ, ছম ছম নাচ, উলুধ্বনি কোথায়? নিতাই গৌর হরিবল হরিবল। সামনে ছেড়া রাধা রাধা ঘাসম পিয়া। রাধা